অ্যাপ্লিকেশন অফ ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা পড়াতেছিলাম। 3টা অ্যাপ্লিকেশনের কথা বলেছি। একটা বলেছিলাম হচ্ছে তোমার যে অ্যামপ্লিটিউড মডুলেশন, দেন বললাম যে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর একটা বললাম হচ্ছে স্যাম্পলিং থিওরেম। এই 3টা কি তোমাদের ক্লিয়ার হয়েছে, বা কোনোটা প্রবলেম হলে বলো, আমি আরেকবার রিপিট করি। সাইলেন্ট থাকার মানে আমি কি ধরে নিব? তোমরা যে সাইলেন্ট করে আসো, তাহলে আমি কি ধরে নিব তোমরা সবাই বুঝতে পারছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু একটা ফুল সেট কোশ্চেন থাকবে এটার উপরে, এই শুধুমাত্র ফুরিয়ার ট্রান্সফর্মের অ্যাপ্লিকেশনের উপরে। তোমরা কি ক্লাস টেস্টের যে কনভলিউশনটা দিছে এটা পারছিলা? স্যার ওই ডেল্টার সাথে ওইটা মানে কিভাবে হবে, ওটা কি 4 ঘর শিফট করবে? ওইটা নিয়ে একটু কনফিউশন ছিল। ক্যান্ডেলটা আমি কি করা দিছিলাম না ক্লাসে তোমাদের? আমি তো স্যারের কোশ্চেন দেখলাম খুবই সহজ একটা দিছে, আমাদের কঠিন কিছু দেয় নাই। কোশ্চেনটা তো আমার মনে নাই, ডেল্টাটা কয় ঘরে আসলো? স্যার সম্ভবত স্যার ডানে হতে 4 নাম্বার ইয়াতে ছিল। ইকুয়াল টু 4-এ, টি ইকুয়াল টু 4-এ। জি স্যার। তাহলে টি ইকুয়াল টু 4-এ থাকলে তাহলে ওই পাশে যে সিগন্যালটার সাথে ডেল্টা কনভলিউশন হবে সেটা ডান দিকে 4 ঘর শিফট হয়ে যাবে। জি স্যার। সেটাই। আচ্ছা, এখানে বলো তাহলে কি তোমাদের এই ফুরিয়ার ট্রান্সফর্মের অ্যাপ্লিকেশন সবার ক্লিয়ার? তাহলে আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি। আর যদি বলো যে স্যার কোনোটা প্রবলেম আছে, তাহলে কন্টিনিউ করতাম, যেহেতু তোমরা বলছো, তাহলে আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি। আমরা এখন চলে যাব ল্যাপ্লাস ট্রান্সফর্মে। ফুরিয়ার ট্রান্সফর্মের পরে চলে আসতেছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম নামটা তোমরা হয়তো শুনে থাকতে পারো, বা এটার ম্যাথ তো মানে তোমরা, তোমাদের কি এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছিল এর আগে? জি জি স্যার স্যার। ছিল। ওই 2-2 ম্যাথের মধ্যে ছিল না, না 2-1-এর বোধহয় ম্যাথে ছিল। আচ্ছা, ল্যাপ্লাস ট্রান্সফর্মটা খেয়াল করো, এটা হচ্ছে ওই সেম টাইম ডোমেনের সিগন্যালকে আমরা ল্যাপ্লাস ডোমেনে কনভার্ট করব। ল্যাপ্লাস ডোমেনটাকে এরা এস প্লেন নাম দিচ্ছে, এস ডোমেন। হ্যাঁ, এস ডোমেন। ডোমেনটাকে আমরা যদি একটু ছবি এঁকে দেখার চেষ্টা করি, তাহলে দেখো এরকম। এক্স অক্ষ বরাবর হচ্ছে একটা রিয়েল ডাটা সিগমা, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে জে ওমেগা, অর্থাৎ ইমাজিনারি, অর্থাৎ এস একটা কমপ্লেক্স ডাটা। এস হচ্ছে, এস প্লেনটা হচ্ছে, এস ডাটাটা কমপ্লেক্স, আর রিয়েল পার্ট আছে এক্স অক্ষ বরাবর, আর ইমাজিনারি পার্টটা আছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এস প্লেনে আমরা টাইম ডোমেনের সিগন্যালটাকে এস প্লেনে কনভার্ট করবো, অর্থাৎ এস ডোমেনে নিয়ে যাব। এই কনভার্সনটাকে বলতেছি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। হ্যাঁ, তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন শুরুতে আমরা নাম দিয়েছি বাইলেটারাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম। বাইলেটারাল বলার মানে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা যদি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত হয়। হ্যাঁ, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত হয়, অর্থাৎ কজাল পার্টও থাকবে, নন কজাল পার্টও থাকবে, অর্থাৎ টাইমের পজিটিভ পোর্শনও থাকবে, নেগেটিভ পোর্শনও থাকবে। যদি এইভাবে আমরা কনভার্সনটা করি, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি। দেখো আমরা যখন ফুরিয়ার ট্রান্সফর্ম করেছিলাম, তখন কিন্তু এখানে ছিল ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি। মাইনাস জে ওমেগা টি এর জায়গায় এস টি বলতেছি, ডিফারেন্স কিন্তু এতটুকু। আর এই সূত্রটা কিন্তু সেম, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি
xt e টু দি পাওয়ার মাইনাস st dt। এই যেখানে লিখছি ইন ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা লিখতাম এস ওমেগা এক্স ওমেগা, আর ইন ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা লিখব এক্স এস, ক্যাপিটাল টার্ম দিয়ে লিখবো, যেহেতু ল্যাপ্লাস ডোমেনে চলে যাচ্ছে এটাকে এক্স এস বলবো, আর ওমেগা কনভার্ট হয়ে এস এ হচ্ছে। বাট ওমেগা কিন্তু হুবহুব এস এক জিনিস না, এস হচ্ছে প্লেন কমপ্লেক্স ডাটা, আর ওমেগা হচ্ছে ফ্রিকোয়েন্সি ছিল। এটা ডিফারেন্ট, এখানে ডিফারেন্ট আছে, বাট খালি কনভার্সনটা বলছে যে ওমেগা চেঞ্জ হয়ে এস হচ্ছে। এখন ল্যাপ্লাস ল্যাপ্লাস ট্রান্সফর্মে বাইলেটারাল না হয়ে যদি ইউনিলেটারাল হয়, অর্থাৎ আমরা যদি শুধু কজাল পার্ট চিন্তা করি, তাহলে এটা হবে 0 থেকে ইনফিনিটি, বাকি ইকুয়েশনটা সেম, 0 টু ইনফিনিটি xt e টু দি পাওয়ার মাইনাস st dt। তাহলে xt যদি ইউনিলেটারাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম কনসিডার করি, তাহলে xt ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আসবে x ক্যাপিটাল এক্স এস, এবং এটা সূত্রটা 0 থেকে ইনফিনিটি। আর বাইলেটারাল করলে এখানে দেখো x এর নিচে একটা স্মল করে এই যে বি দিয়ে দিচ্ছে, যে এক্স বি শব্দটা যদি এখানে থাকে, দেখো যে নোটেশনে বি আছে সাফিক্সে, তাহলে এখানে এটা বুঝতে হবে যে এটা বাইলেটারাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা আছে। আর এখানে আমি বলতেছি ইউনিলেটারাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আমাদের আসলে ইউনিলেটারাল ল্যাপ্লাস ট্রান্সফর্মটাই আমাদের জানতে হবে, আমাদের বাইলেটারালটা আমাদের লাগবে না। তবে বাইলেটারাল ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি এটা বলে নিলাম, কিন্তু আমরা আসলে পরবর্তীতে সব ইউনিলেটারাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, কারণ আমরা সব কজাল সিগন্যাল চিন্তা করেই করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার সূত্রটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি xt e টু দি পাওয়ার মাইনাস st dt। এখন এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে কেন করলাম, দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফ্রিকোয়েন্সি ডোমেনের ট্রান্সমিশন যখন করলাম, যখন ফুরিয়ার ট্রান্সফর্ম করলাম, তখন আমরা দেখছি যে কিছু প্রবলেম ছিল, যেমন ইউটি সিগন্যালে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারছিলাম না, আরো কিছু সিগন্যালে ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছিল না, পরে আমরা সেটাকে অন্যভাবে করে সলভ করছি। বাট এই ল্যাপ্লাস ট্রান্সফর্মে সেই প্রবলেমগুলো থাকবে না, ল্যাপ্লাস ট্রান্সফর্ম এগুলো সব সহজেই করা যাবে। ইউটি সিগন্যালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলো, আরো যে যে সিগন্যাল আছে সব কিছু এখানে ইজিলি করা যাবে। তোমার কি চেষ্টা হচ্ছে? এই তুমি তোমার ক্লাস করতে পারতেছো? বাবারটা শোনার দরকার নেই। হ্যালো, আচ্ছা, তারপরে খেয়াল করো এখানে আমরা যেটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি, যেমন xt টু দি পাওয়ার মাইনাস এটি, এই সিগন্যালটা ট্রান্সফর্ম আমরা করতে পারছি না, পরে আমরা অন্যভাবে করে দেখাইছিলাম। তো আমরা এখন এই সিগন্যালটা দিয়েই শুরু করতেছি। খেয়াল করো যে এক্সাম্পল কি বলছে, xt e টু দি পাওয়ার মাইনাস এটি, এই সিগন্যালটার ফুরিয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করুন। তো ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র, বাইলেটারালটা আগে করতেছি, এটা আরেকটা টার্ম বোঝানোর জন্য আমরা আগে বাইলেটারালটা শুরু করতেছি। তাহলে বাইলেটারাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম যখন হবে, খেয়াল করো আমাদের সূত্র যেটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউটি ই টু দি পাওয়ার মাইনাস এসটি ডিটি। তাহলে এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে এই ইনফিনিটি মান বসাই দিই, তাহলে যেটা আসে ই টু দি পাওয়ার মাইনাস এটি এসটি, এখানে যেহেতু টাইম ডিটি, এই দুইটারে কমন নাও, কমন নিয়ে আমরা কিভাবে লিখি, আচ্ছা এখানে ইউটি, এইখানে পার্টটা একটা মানে একটা জিনিস আমি বোঝানোর জন্য এটাকে আলাদা করে নিছি, এটা চাইলে একবারে করে দিতে পারো, এই জিনিসটা তোমাদের বোঝার জন্য লিখছি। মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত একটা করছে, 0 থেকে ইনফিনিটি একটা করছে, কারণ ইউটি সিগন্যাল আমরা জানি কি মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত ইউটি সিগন্যালের মান হচ্ছে 0, তাহলে এটার কোনো থাকবে না, ইফেক্ট থাকবে না ইউটি সিগন্যালের। এখানে এখানে সরাসরি এই পার্টটা 0 লিখে দিতে পারতাম, এখানে বোঝানোর জন্য লেখা হয়েছে মাইনাস ইনফিনিটি থেকে 0, এর মানে হচ্ছে এইখানে ইউটি সিগন্যালের মান 0। তোমাদের তো মনে আছে ইউটি সিগন্যালের মান কতটুকু, পজিটিভ টাইমের জন্য 1 আর নেগেটিভ টাইমের জন্য 0, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। তাহলে দেখো এখানে এই পার্টটা হচ্ছে ইউটি সিগন্যাল 0 এর জন্য আমরা বাদ দিয়ে দিচ্ছি, এই জন্য আমাদের অটোমেটিক এখানে 0 থেকে
জিরো থেকে ইনফিনিটি চলে আসতেছে। যেহেতু আমরা কজাল সিগন্যাল বলি, কজাল সিগন্যালে কিন্তু অটোমেটিকই, যেহেতু কজাল সিগন্যালের সাথে ইউটি গুণ করা থাকে, ইউটি দিয়ে দেওয়ার মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি বললেও এটা অটোমেটিকই জিরো থেকে ইনফিনিটি হয়ে যাচ্ছে। এই জন্য আমরা কজাল সিগন্যালের কথা চিন্তা করলে আমার বাইলেটারাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অটোমেটিকই ইউনিলেটারালে কনভার্টেড হয়ে যাচ্ছে আর কি। তাহলে এখান থেকে আমরা জিরো থেকে ইনফিনিটি নিলাম, ই টু দি পাওয়ার মাইনাস, এইটা কমন নিয়ে লিখছি এটা, তারপর এটাকে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করে মান বসে দিলে আসতেছে 1/s প্লাস এ। তাহলে দেখো আমরা ই টু দি পাওয়ার মাইনাস এটি, এই সিগন্যালটার ফুরিয়ার ট্রান্সফর্ম করলে পাইতাম 1/1 প্লাস জে ওমেগার এখানে এ এ প্লাস জে ওমেগা আসতো, যে এ এর জন্য আসতো এ প্লাস জে ওমেগা। তাহলে ওইটা এখন আসছে কত, এস প্লাস জে ওমেগার জায়গায় এস আসছে। হ্যাঁ, কনভার্টেড করাতে ফুরিয়ার ট্রান্সফর্মের সাথে যদি চিন্তা করি তাহলে জে ওমেগার জায়গায় এস আসছে, তাহলে এস প্লাস এ পাওয়া যাচ্ছে। এখন এস প্লাস এ পাওয়ার পরে একটা জিনিস খেয়াল করো, যে আমরা আমরা যখন এই সিগন্যালটা 1/s প্লাস এ, এই সিগন্যালটা পেলাম, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটা এক্সটি সিগন্যাল ছিল ই টু দি পাওয়ার মাইনাস এটি, এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম আসতেছে এটা। এখন এই সিগন্যালটাকে আমি যদি ইনভার্স ল্যাপ্লাস করি তাহলে কিন্তু আবার এক্সটি এটা ফিরে পাবো ইনভার্স করলে। এখন সমস্যাটা কোথায় পাচ্ছে দেখো, বাম পাশে আরেকটা এক্সাম্পল, এখানে একসাথে টানার অর্থ কি দেখো, এক্সটি ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউ অফ মাইনাস টি, এই সিগন্যালটা তোমরা একটু ইমাজিন করো যে ই টু দি পাওয়ারের মাইনাস এই সিগন্যালটা কোন দিকে আছে, ইউ অফ মাইনাস টি দিয়ে গুণ করা আছে। খেয়াল করো এই সিগন্যালটা ছিল ইউটি সিগন্যাল, অর্থাৎ টাইম যেখানে পজিটিভ সেই পার্টে ছিল এই সিগন্যালটা, অর্থাৎ এক্স অক্ষে ওয়াই অক্ষের রাইটে ছিল এই সিগন্যালটা। হয় এই সিগন্যালটার কথা চিন্তা করো, ইউ অফ মাইনাস টি, ইউ অফ মাইনাস টি মানে কি, কেউ বলো তো ইউ অফ মাইনাস টি মানে কি? স্যার ইউনিট সিগন্যালের হচ্ছে রিফ্লেকশন ভার্সন। রিফ্লেকশন যদি করি তাহলে সিগন্যালটা কোন পাশে যায়? বাম পাশে 1 হবে ভ্যালু। বাম পাশে 1 হবে আর আর ডান পাশে 0 হবে। তাহলে এই সিগন্যালটা আসতেছে ই টু দি পাওয়ার মাইনাস এইট, এই যে সিগন্যালটা এটা কিন্তু তাহলে বাম পাশে ওয়াই অক্ষের বাম পাশে আছে, আর এই সিগন্যালটা আছে ওয়াই অক্ষের ডান পাশে। এটা কজাল সিগন্যাল, এটা হচ্ছে এন্টি কজাল সিগন্যাল, হ্যাঁ, নন কজাল সিগন্যাল যেটা আর কি। তাহলে এবার খেয়াল করো এই সিগন্যালটা যদি আমরা ফুরিয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি এই সিগন্যালটার, তাহলে দেখো আমার সূত্র অনুযায়ী ফেলি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউ অফ মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এবং এইখানে খেয়াল করো ইউ অফ মাইনাস টির কারণে মাইনাস ইনফিনিটি থেকে জিরো এই জায়গায় কিন্তু এটার ভ্যালু আছে, তাহলে জিরো থেকে ইনফিনিটিতে এটার ভ্যালু জিরো, যেটা এখানে এইটাই জিরো হয়েছিল এইটাই মান ছিল, আর এখানে উল্টা, যেটা নেগেটিভ টাইমের সময় মান আছে আর পজিটিভ টাইমে এটা জিরো। এবং এটাকে ইন্টিগ্রেট করো করে মান বসাও, বসালে দেখো এটাও আসতেছে কত 1/s প্লাস এ। আচ্ছা, তাহলে দেখো দুইটা সিগন্যালেরই আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পরে একই রেজাল্ট পেলাম। একই রেজাল্ট পাওয়ার পরে এখন ধরো 1/s প্লাস এ সিগন্যালটাকে আমি বললাম ইনভার্স ল্যাপ্লাস করো, তাহলে ইনভার্স ল্যাপ্লাস করতে দিলে ক্লাসের অর্ধেক স্টুডেন্ট বাই করব এইটা অরিজিনাল সিগন্যাল, আর ক্লাসের বাকি অর্ধেক স্টুডেন্ট বাই করবো এটা অরিজিনাল সিগন্যাল, তখন কি আমার দুইটারই কি রাইট দিতে হবে না? জি স্যার। কিন্তু একটা সিগন্যালের কি দুই ধরনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম আসা পসিবল কিনা, এটা কি উচিত কিনা আসা? স্যার একটা সিগন্যালে তো স্যার একটা ল্যাপ্লাস স্যার পসিবল। হওয়া পসিবল, এটাই হওয়া উচিত। যদি এটা না হয় তাহলে ব্যাপারটা ইউনিক থাকলো না, তাহলে তো অনেক জায়গায় অনেক ঝামেলা লেগে যাবে, ঠিক না? তাহলে একটা সিগন্যালের জন্য একটাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম থাকবে, যাতে ওইটাকে ইনভার্স করলে আমি অরিজিনাল সিগন্যালটা পেতে পারি। তাহলে আমরা দেখতেছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্মে একটা জিনিস মিসিং আছে, কিছু একটা জিনিস আমার এখানে বলতে হবে। যদি না বলি তাহলে এটার ইনভার্স করলে আমি কোনটা উত্তর লিখবো সেটা আমি এখন বুঝতে পারছি না।
এই জন্য আমার একটা টার্ম দরকার, সেটা নাম হচ্ছে আরওসি, রিজিয়ন অফ কনভার্জেন্স। তাহলে কনভার্জেন্সের ব্যাপার আছে। তাহলে আমরা এখানে দেখো কি লিখছি, ফ্রম দ্য অ্যাবভ টু রেজাল্টস উই সি দ্যাট দ্য বাইলেটারাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টু ডিফারেন্ট সিগন্যালস হ্যাভ দ্য সেম রেজাল্ট, which is not acceptable because when we perform the inverse Laplace transform, what signal we consider that then আর কি তখন আমরা কোনটাকে কাউন্ট করব। So we need another term known as region of convergence অর্থাৎ ROC. It should be দেখো it should be stressed that the ROC depends on the given signal xt, মানে এই আরওসিটা যে সিগন্যালটা দেওয়া থাকবে তার সাথে আরওসি বলতে হবে। যদি বলা থাকে তাহলে আমরা এই ব্যাপারটা ক্লিয়ারলি ফাইন্ড আউট করতে পারবো। তাহলে এখন we see that for signal 1 the ROC is এত, whereas for signal 2 the ROC is এত। আচ্ছা ROC কিভাবে বের করছে আমরা এখন দেখাচ্ছি। হ্যাঁ, to converge and for existence of Fourier transform. For convergence ROC should not contain any poles. এখানে খুব ইম্পর্টেন্ট কিছু কথা আছে, এই কথাগুলো আমরা এখন একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আচ্ছা দেখো কি বলছে, যে সিগন্যালটাকে কনভার্স করতে হলে, সিগন্যালটা যদি কনভার্স করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, ওই সিগন্যালের ভিতর থেকে আরওসি বের করতে হবে। যেমন ধরো এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে 0 থেকে ইনফিনিটি, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এ প্লাস এস টি ডিটি। এখন আমরা যদি কোনো একটা ই টু দি পাওয়ার টি এর কার্ভ হয়, খেয়াল করো সবাই কথাটা, ই টু দি পাওয়ার টি, এই কার্ভটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি 0 টু ইনফিনিটি টাইমের জন্য, তখন এটা যতই তুমি টাইম বাড়াতে থাকবা এটার মান কি তুমি ডিফাইন করতে পারবা? ই টু দি পাওয়ার টি এর কার্ভ ইন্টিগ্রেশন করে কি এটার মান না পাওয়া স্যার। যাবে? এটা কি সবাই বুঝতেছো? দেখো ই টু দি পাওয়ার প্লাস টি, টাইম বাড়ার সাথে সাথে এটা এক্সপোনেনশিয়ালি হারে বাড়তে থাকবে, এবং টাইম যদি ইনফিনিটির দিকে যাও তাহলে এটার মান ইনফিনিটি হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন করে কি আমরা কোনো ফাইনাইট কোনো কিছু পাবো? এই যে এখানে যে ইন্টিগ্রেশনটা দেখতেছো 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার, এই জিনিসটা যদি ই টু দি পাওয়ার টি হইতো তাহলে এই জিনিসটা কি হয়ে যেত, এটা কনভার্স করতো না। তাই এই ইন্টিগ্রেশনটা যদি কনভার্স করতে হয় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ই হইতে হবে, ই টু দি পাওয়ার মাইনাস টি। এই জিনিসটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে কি দিকে কাটতো, সময়ের সাথে সাথে এটা জিরোর দিকে যাবে, যার ফলে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে একটা ফাইনাইট ভ্যালু পাবো। তাহলে এই রেজাল্ট থেকে আমরা এখানে কি পাচ্ছি দেখো, যে এই ই টু দি পাওয়ার মাইনাস যদি হইতে হয়, আমি এখান থেকে দেখতেছি এখানে 0 থেকে ইনফিনিটি, এটা হচ্ছে টাইমের মান, এই ইন্টিগ্রেশনের লিমিট যে মানগুলা, সেই মানগুলো হচ্ছে টাইমের ভ্যালু। এটা তো সবাই বুঝতে পারতেছে যেহেতু ডিটি বলছে, তার মানে এগুলো হচ্ছে টাইম। তাহলে টাইম গুলো আমি দেখতেছি সব পজিটিভ। তাহলে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এ প্লাস এস ইন্টু টি, তাহলে টি যদি পজিটিভ হয়, অর্থাৎ তোমার টাইম যদি পজিটিভ হয় তাহলে এ প্লাস এস, এই জিনিসটাকে অবশ্যই কি পজিটিভ হইতে হবে না? এই যে ব্র্যাকেটের ভিতরে এ প্লাস এস, এটা যদি পজিটিভ হয়, টাইমও পজিটিভ, তাহলে এই যে বাইরে ই টু দি পাওয়ার মাইনাস, এই ই টু দি পাওয়ার মাইনাস ব্যাপারটা থাকে তখন, নাকি? কথাটা কি তোমরা ধরতে পারছো? জি স্যার। তাহলে এ প্লাস এস অবশ্যই কি পজিটিভ হইতে হবে। যদি এ প্লাস এস পজিটিভ হয়, এই কথার মানে হচ্ছে এস, এ প্লাস এস গ্রেটার দেন জিরো। তাহলে গ্রেটার দেন জিরো হলে তাহলে এস গ্রেটার দেন মাইনাস এ। তাহলে এখান থেকে দেখো কি বলছে, we see that for signal 1 the ROC সিগমা বলতে এখানে সিগমা গ্রেটার দেন মাইনাস ওয়ান বলছে, যেটা নাকি আমরা ওখান থেকে পাইলাম কি এস গ্রেটার দেন মাইনাস এ। আমরা এটা পাইছি না, এস গ্রেটার দেন মাইনাস এ। তাহলে এস এর মধ্যে কি কি জিনিস আছে? এস এর মধ্যে আছে রিয়েল আর ইমাজিনারি। রিয়েল পার্টটা হচ্ছে সিগমা আর ইমাজিনারি জে ওমেগা। তাহলে রিয়েল অফ এস, রিয়েল অফ এস বলতে সিগমাকে মিন করে। তাহলে আরওসি আসলে সিগমাও ডাইরেক্ট বলতে পারো অথবা বলতে পারো রিয়েল অফ এস, রিয়েল অফ এস গ্রেটার দেন, এখানে কি বলতেছে রিয়েল অফ এস,
রিয়েল অফ এস বলতে এখানে তোমরা শুরুতে আমরা বলে নিলাম না, এখানে এস এস হচ্ছে এইটা যে সিগমা প্লাস জে ওমেগাকে মিন করে হলো এস। তাহলে আমরা যদি রিয়েলটা নেই, শুধু রিয়েল কনসিডার করি, তাহলে কি সিগমা আসে না? বুঝতেছো কথাটা? জি স্যার। জি তাহলে স্যার। এখানে আমরা পাইলাম কি এস গ্রেটার দেন, এখান থেকে পাইলাম এস গ্রেটার দেন মাইনাস এ, মানে এ প্লাস এস গ্রেটার দেন 0, তাহলে এস গ্রেটার দেন মাইনাস এ, অর্থাৎ রিয়েল অফ এস গ্রেটার দেন মাইনাস এ। রিয়েল অফ এস মানে হচ্ছে সিগমা গ্রেটার দেন মাইনাস এ। তাহলে এই পার্ট থেকে আমরা পাইলাম আমাদের আরওসি হচ্ছে সিগমা গ্রেটার দেন মাইনাস এ। এই ছবিটা হচ্ছে এইটা। এই যে আমি একটা ছবি মার্ক করছি, দেখছো তোমরা সবাই? খেয়াল করো, এই যে রিয়েল অফ এস এদিকে লিখছি আর ইমাজিনারি অফ এস লিখছি। তাহলে রিয়েল অফ এস অর্থাৎ সিগমা ইকুয়াল টু মাইনাস এ, মাইনাস এর থেকে বড়। তাহলে কি সিগমা রিয়েল অফ এস এর ভ্যালু মাইনাস এর থেকে বড়। এর থেকে বড় মানে কি এদিকে আসবে না সব? এই যে দাগগুলো টান দিচ্ছে এদিকে না, জি অর্থাৎ স্যার। মাইনাস এর ডান দিকে হইলো তোমার সিগন্যালটা কনভার্স করে। যখনই এইটা মিন করে দিবা যে এই সিগন্যালটার আরওসি হচ্ছে মাইনাস এ থেকে ডান দিকে, তখন তুমি বুঝতে পারবা যে তোমার সিগন্যালটা আসলে ছিল ওই যে শুরুতে যে সিগন্যালটা আমরা বলে দিছি যে ডান দিকের সিগন্যাল মানে হচ্ছে কজাল সিগন্যাল, ইউটির সিগন্যাল। হ্যাঁ, আর হোয়ারেস এই পাশেরটার দিকে খেয়াল করো, এই পাশে দেখো ই টু দি পাওয়ার মাইনাস যদি হইতে হয়, তাহলে এখানে খেয়াল করো, দেখো টি এর ভ্যালুগুলা মাইনাস। দেখছো এখানে টি এর ভ্যালু কি? হ্যালো, এই যে জি এক্স স্যার। বি, মাইনাস এখানে স্যার। টি এর ভ্যালুগুলা মাইনাস আর এখানে মাইনাস আছে, তাহলে ওভারঅল মাইনাস করতে হলে তাহলে এই ব্র্যাকেটের এস প্লাস এ এটাও কি মাইনাস হইতে হবে না? এটাও যদি মাইনাস হয়, টিও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এই যে মাইনাস থেকে যাবে। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস করতে হলে কনভার্স করবে, তাহলে টি যদি মাইনাস হয় তাহলে এস প্লাস এও মাইনাস হতে হবে। এস প্লাস এ মাইনাস মানে কি লেস দেন 0, এস প্লাস এ লেস দেন 0, তাহলে এখান থেকে পাবো এস লেস দেন মাইনাস এ, অর্থাৎ মাইনাস এর চেয়ে ছোট, মাইনাস এর চেয়ে ছোট। তাহলে মাইনাস এর চেয়ে ছোট যদি হয়, তাহলে আমরা এই কনভার্জেন্সের এখানে চিত্রটা আসবে এরকম, মাইনাস এর চেয়ে ছোট তার মানে বাম দিকে। যখন আমি আরওসি বলে দিব, সিগন্যালটা ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাথে আরওসি বলে দিব, তখন তুমি কনফার্ম হয়ে যাবে তোমার সিগন্যালটা আসলে কোন দিকে ছিল। এই সিগন্যালটা ছিল কজাল সিগন্যাল, তার মানে ইউটি গুণ হবে, আর এই সিগন্যালটা ছিল এন্টি কজাল সিগন্যাল, তার মানে মাইনাস ইউটি গুণ হবে। তখন আমরা বুঝতে পারবো কোন সিগন্যালটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কোনটা ছিল। তোমাদের কি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? ইয়েস স্যার। তাহলে ল্যাপ্লাস স্যার লাস্টে কি বললেন, অ্যান্টি কোজাল আর কজাল ওই ব্যাপারটা? মানে এই যে দুইটা সিগন্যাল ছিল না, এই সিগন্যালটা ছিল কজাল। এই যে ইউটি গুণ করা, ইউটি গুণ করা মানে কোন সিগন্যালের সাথে ইউটি গুণ করা মানে সিগন্যালটা কি কজাল সিগন্যাল, অর্থাৎ রিয়েল টাইমে পজিটিভ টাইমের সিগন্যাল। আর এন্টি কজাল সিগন্যাল অর্থাৎ নন কজাল সিগন্যাল, সেটা হচ্ছে ইউ অফ মাইনাস টি গুণ করা থাকবে সিগন্যালের সাথে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের প্রত্যেকটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাথে বলে দেওয়া হবে আরওসি কত, এটার সাথে বলে দেওয়া হবে আরওসি এস গ্রেটার দেন এ মাইনাস এ, এস গ্রেটার দেন মাইনাস এ। তখন তুমি বুঝতে পারবে মাইনাস এর থেকে বড় ও ডান দিকে, ডান দিকে মানে কজাল সিগন্যাল, তখন ই টু দি পাওয়ার মাইনাস টি দিয়ে লিখবা, ইউটি লিখবা। আরে ও এই সিগন্যালটার সাথে যখন বলে দিবে এস লেস দেন মাইনাস এ, তখন তুমি বুঝবা ওইটা এন্টি কজাল সিগন্যাল, তাহলে এটার অ্যান্সার হবে মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউ অফ মাইনাস টি। তখন তুমি এটার সিগনালে আরওসি, এই রেজাল্ট সাথে আরওসি দেখে তুমি বুঝতে পারবা তোমার ইনভার্স ল্যাপ্লাস করলে কোন এক্সটি সিগন্যালটা আসলে আসবে। তাহলে আরওসি একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে এই আরওসি ব্যাপারটা যখন আমাদের জানা থাকবে, তখন আমরা ইনভার্স ল্যাপ্লাস লিখতে পারবো। তাহলে এইখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে সিগনালে আরওসি, এই যে ফুরিয়ার ট্রান্সফর্ম এক্সিস্টেন্সের জন্য আরওসি মেইনটেইন করতে হবে। আচ্ছা, ফর কনভার্জেন্স ROC should not contain any poles. ROC should not contain any poles. এর মানে হচ্ছে যখন ল্যাপ্লাস ট্রান্সফর্মে দেখবা একাধিক পোল আছে, একাধিক পোল আসবে। হ্যাঁ, একাধিক পোল। এখন পোল কি আর জিরো কি এটা তো আমরা জানি, ট্রান্সফর্মের
যে ফাংশনটা আসবে, ম্যাথমেটিক্যাল ফাংশনটা আসবে যেটা, সেটার নমিনেটরে যা থাকবে সেগুলো হচ্ছে জিরো, আর ডিনোমিনেটরে এস এর যে ভ্যালুগুলো পাবা সেগুলো হচ্ছে পোল। তাহলে একাধিক পোল যখন থাকবে তখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম আরওসি ডিফাইন করতে হবে। আরওসি ডিফাইন করতে হবে এমন ভাবে যাতে তার কোনো পোল আরওসির ভিতরে না পড়ে। এর মানে হচ্ছে, মনে করো এই যে এই আরওসি দিয়ে বোঝায়, মনে করো একটা সিগন্যালের তিনটা পোল আছে, একটা মাইনাস এতে, আর একটা মনে করো মাইনাস এ বললাম না, মনে করো -2, -1 আর একটা +1। হ্যাঁ, -2 এরটা এইদিকে, -1 এরটা ওইদিকে, কিন্তু +1 এরটা আবার বাম দিকে, +1 থেকে বাম দিকে। তখন আরওসি আমরা কত বলবো? প্রশ্নটা কি ধরতে পারছো? তিনটা আরওসি আছে, একটা বলতেছে মানে তিনটা কন্ডিশন আছে, তিনটা কন্ডিশন থেকে মিলে আরওসিটা বলতে হবে। একটা একটা কন্ডিশনে এস এর ভ্যালু পাইছে -2 থেকে বড়, আবার আরেকটা পাইছে -1 থেকে বড়, আরেকটা পাইছে +1 থেকে ছোট। তাহলে আরওসি হবে কত বলো? কমন পার্টটা হবে স্যার, কমন পার্টটা হবে যে মাইনাস, এখন আমি -1 যদি বলি থেকে -2 থেকে বড়, 1 থেকে ছোট, তাহলে এর মাঝখানে কি -1টা পড়ে যাচ্ছে না? জি স্যার। যদি -2 থেকে বড় নেই আর 1 থেকে ছোট নেই, তাহলে এটার মাঝখানে কি -1 পড়ে যাবে না? জি স্যার। ওইটা করা যাবে না, এই জন্য বলছে ফর কনভার্জেন্স আরওসি শুড নট কন্টেইন এনি পোলস। এই জন্য আমাদের তখন আরওসি হবে -1 এর থেকে বড় আর +1 এর থেকে ছোট। ওই দুইটা নিলে কি আর কোনো আরওসি ভিতরে পড়ে? না স্যার। কোনো পোল ভিতরে পড়বে না তখন। সেটাই সেটাই বলতে চাইছে। এখানে একটা খেয়াল করো, এখানে একটা সিগন্যাল দেওয়া আছে s+2, আর মানে পুরো ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ও আছে, সিগন্যালটা ছিল এটাই, ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সিগন্যাল 3e⁻² ut প্লাস 4e⁻t u অফ -t। দেখো এখানে এই সিগন্যালটা দুইটা সিগন্যালের যোগফল আকার আছে, এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে বলছে। তাহলে এখানে প্রথম পার্টটা দেখতেছি ইউটি, তার মানে কজাল পার্ট, আর পরের পার্টটা দেখতেছি কি -t, তার মানে কি অ্যান্টি কজাল বা নন কজাল পার্ট। তাহলে প্রথমটার থেকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আসে s+2, আর 3 তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট লিখে দিলাম। আর এই পার্টটা থেকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আসে, যেহেতু +t এই জন্য s−1, আর যেহেতু -t এই জন্য আর এখানে একটা মাইনাস আসবে, এটা ল্যাপ্লাস করলে এটা মাইনাস আসবে, কারণ এই যে মাইনাস থাকা অবস্থায় তোমরা দেখছো করে প্লাস আসছে, মাইনাস থাকা অবস্থায় করলে প্লাস আসছে। তাহলে যদি মাইনাসটা না দেওয়া থাকে তাহলে এখানে উত্তরে মাইনাস আসবে। এই জন্য এটা সরাসরি এটাটা করলে আসবে, এই এখানে প্লাস আসছে, এখানে একটা মাইনাস আসবে, 4e⁻, এটা করে তোমরা আইনো, আমরা এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি অ্যান্সার। এটার জন্য আরওসি হচ্ছে -2 এর চেয়ে বড়, আর এটার জন্য আরওসি হচ্ছে মাইনাস, যেহেতু এটা এন্টিকোজাল ডান দিকে বাম দিকে হবে এই জন্য 1 এর থেকে ছোট, -2 এর থেকে বড় মানে কি ডান দিকে এটার সিগন্যালটা, আর এটা হচ্ছে এটা s=1 আসবে 1 থেকে ছোট বাম দিকে যাবে। তাহলে কি এটার আরওসি আমরা তাহলে 100 করে এইভাবে লিখবো, -2 এর থেকে বড় আর +1 এর থেকে ছোট। বুঝতে পারছো এই যে আরওসিটা, যেটা একটু আগে বললাম তোমাদের? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, তাহলে আরওসি ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আরওসি এমন ভাবে ডিফাইন করতে হবে যাতে আরওসির মধ্যে কোনো পোল না থাকে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। আমরা তোমার অ্যাটেন্ডেন্সটা আমি একটু ছবি তুলে নিচ্ছি, দেখো।
ওকে, অ্যাটেন্ডেন্স নাও হয়ে গেছে, তোমরা মেবি লিভ করতে পারো।